আমরা এখন বেরিয়ে যাচ্ছি, লাগেজ নিয়ে ফুল কমপ্লিট। এই হোমস্টেতে আমরা ছিলাম, ভীষণ ভালো একটা হোমস্টে, একদম নিচের দিকটাতে ছিলাম। যদি কোনো ওখানে ভালো ক্যাম্পিং সাইট পাই আমরা শ্রীখোলাতে, তাহলে হয়তো ওখানেও স্টে করবো। নিচটা একটু এখান থেকে দেখা, ডাউনটা অনেকটা ডাউন। আমরা এখন এখান থেকে বাজার করবো, এটা হলো বাজার। মাছ পেয়ে গেছে, নিরু খুব হ্যাপি, মাছ পেয়েছে পাহাড়ে। প্রথমবার ক্যাম্পিং করাতে আমাদের খুব একটা আইডিয়া হয়ে ওঠেনি, তো অনেক জিনিসই আমাদের শেষ হয়ে গিয়েছিল। তো সেই সমস্ত জিনিসগুলোই নিরু কিন্তু এখানে নিয়ে নিচ্ছে একে একে করে, যেগুলো আমাদের সেখানে গিয়ে প্রয়োজনে লাগতে পারে। আমরা এখন এই রাস্তাটা দিয়ে বেরোবো। লোধোমা ক্রস করে আমরা রিম্বিকের দিকে যাচ্ছি। রিম্বিক থেকে কিন্তু শ্রীখোলার দিকে আমরা গিয়েছিলাম, আর এই জার্নিটা আমাদের ছিল কুলবং থেকে শ্রীখোলা যাওয়ার যাত্রা। রিটার্নটা কিন্তু আমরা অন্য সাইড হয়ে আসছি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। লোধোমা থেকে রিম্বিক যাওয়ার যে রাস্তাটা ছিল তা কিন্তু ছিল প্রচুর খাড়া, আর প্রচণ্ড পরিমাণে যেহেতু ধস নেমেছে পাহাড়ে, সেই কারণে রাস্তা খারাপও হয়ে গিয়েছিল। কিন্তু রিম্বিক থেকে রাস্তা যথেষ্ট ভালো এই লোধোমা থেকে রিম্বিকের রাস্তার তুলনায়। আমার ভিডিও শেকিং দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো রাস্তাটা কতটা খারাপ ছিল। তারপর সেই খারাপ রাস্তা ক্রস করেই আমরা কিন্তু রিম্বিক বাজারে পৌঁছে যাই। আমরা জাস্ট রিম্বিকটা এখন ক্রস করলাম, আর এখানে আসার পর ওয়েদার তো একদম চেঞ্জ, মানে প্রচণ্ড ঠান্ডা। তো আমরা একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছি এই কারণে, কারণ আমরা একটু জ্যাকেট ট্যাকেট সব পরে নিলাম। ঠান্ডায় থাকা যাচ্ছে না, অনেকক্ষণ ধরে ঠান্ডা লাগছে। আর এখানে দেখো কত বড় একটা ধস নামছে, এই জায়গাটা বিশাল বড় একটা পাহাড়ের ধস। তো আমাদের এই রাস্তা ধরে এখন আমরা যাব, আমাদের 2.9 কিলোমিটার, মানে আমরা কুলবং থেকে আমরা লোধোমা থেকে রিম্বিক বাজার ক্রস করে এই রাস্তা ধরে যাচ্ছি। আর আমাদের 2.9 কিলোমিটার হলেই আমরা শ্রীখোলাতে পৌঁছে যাব। পৌঁছে গেছি শ্রীখোলাতে। তো এখানে আমরা জিজ্ঞেস করতে চাইছি, এই হোমস্টেটা এখনো ওপেন হয়নি, তো আমরা এখানে পাশে যে জিজ্ঞেস করছি যে আমরা কি এখানে স্টে করতে পারবো। আর শ্রীখোলার ব্রিজটা আমরা যেটা দেখেছিলাম এখন চেঞ্জ হয়ে গেছে, নতুন ব্রিজ, কিন্তু পুরোনো ব্রিজটাও পাশে আছে। এই যে নদী, পাহাড়ের স্কোয়াশ। এই রাস্তাটা উঠবে না গো, এটা তোমাকে নামতেই হবে। তাহলে কি দেখছি এটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা জাস্ট ফটো তোলার জন্যই দাঁড়ালাম। এটা আমাদের ফটো তুলে দিল দাদারা, খুব হেল্প করলো। आप वीडियो में हाय बोल दो, थैंक यू भैया। তো আমরা জাস্ট ফটো তোলার জন্য এখানে আসছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন ক্যাম্পিং সাইট পাইনি, যে লোকেশনটা দেখালাম সেখানে পারমিশন হচ্ছে না, তো সেই কারণে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা আরেকটা ক্যাম্পিং সাইট দেখলাম, সেখানে গিয়ে কথা বলবো। প্রচুর চাপ, লাগেজ নিয়ে প্রচুর চাপ। বোর্ডও আছে, এখান থেকে সান্টাফুড ট্রেক হয়। ক্যাম্পিংয়ের জন্য গেল, ওই দিকটাতে গিয়েছে, দেখা যাচ্ছে কিনা এখান থেকে। ওই নিচে আমাকে রাস্তাগুলো দিয়ে এখন যেতে হবে। বাপরে, এ তো যাওয়া আসা, একবার ভেতরে চলে গেলে আর বের হতে ইচ্ছা হবে না। আমি তো এখনো জায়গাটা দেখিনি, তো নিরু দেখছে, ও ডাকছে, তো যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি, দেখা যাক কেমন লাগে। এখানে
দেবে আর এইদিকে ওয়াশরুমের জন্য একটা ইয়ে করে ও দেবে। আচ্ছা, বাও। সুন্দর আছে না? হুম। শুধু খালি আমরা না যেগুলো দরকারি জিনিস শুধু ওগুলোই নামাই। আর বাকি আচ্ছা, ওয়াশরুম। এই ক্যাম্পের লোকেশন তো বলা যাচ্ছে। লোকেশনে আমরা পৌঁছে গেছি, এখন সব জাস্ট আনপ্যাকড হবে। আর আমাদের জাস্ট একটু নিচে যেতে হবে, জাস্ট এটাই সমস্যা এখানে একটা। উপর থেকেই আসলাম, এই রুমটাতে আমি দেখছি সব জায়গাতেই প্রায় সানডাক ফুড, আমরা মানে যেই হোমস্টেতে আছি সেখানে সব জায়গাতেই মেনশন আছে ট্রেকের ব্যাপার, ট্রেকে গেলে কী করে যেতে হবে, কি করে না যেতে হবে। তো এই হোমস্টে থেকেও মেবি সানডাক ফুড ট্রেক হয়। দেখুন। আর আমাদের টেন্টটা আমরা এখানে রেখেছি, চলো টেন্টের থেকে ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা ভিউ, এই জায়গাটাও ভীষণ সুন্দর, কিন্তু আমরা আরও অনেক দেখতে পারতাম, আরও হয়তো অনেক ভালো ভালো জায়গা থাকতো হোমস্টের জন্য, কিন্তু এই জায়গাটা যথেষ্ট ভালো, মানে হোমস্টে না সরি ক্যাম্পিংয়ের জন্য। কিন্তু আমরা এক জায়গা থেকে এসে এতটা টায়ার্ড হয়ে গেছে সেভাবে দেখলাম না, কিন্তু ওভারঅল জায়গাটা খারাপ না। এটা আমাদের টেন্টের সামনে থেকে ভিউ। আর একটাই আমার আফসোস এখানে এটাই যে নদীটা একদম নিচে হয়ে গেল। আমি চাইছিলাম একবারে নদীর পাশে হোমস্টে আছে, কিন্তু সেগুলো এখনও ওপেন হয়নি। তো সেখানকার যারা ওনার তারাও সেখানে নেই, তো সেই ক্ষেত্রে মানে ওনার না থাকলে তো আমাদের পারমিশন নেওয়া পসিবল না, সেই কারণে আমরা পারমিশনটা নিতে পারলাম না। তো এটা যেহেতু পেয়ে গেছি ওই জন্য নিয়ে নিলাম। যদি হোমস্টে হতো তাহলে আমরা আরও দেখতাম, কারণ সব জায়গায় তো ক্যাম্পিংয়ের বিষয়টা থাকে না। এগুলো দেখে আমার এত ভালো লাগছে, নিরুকে বললাম কুয়াশ নিয়ে আয়। তো এখানে এই যে এখানে ভালো ভালো আছে, এখানে এই যে দেখ তো এখানে হাতটা শুধু দে, এই যে এই জায়গাটা, এই যে আরেকটা, এই যে এটা হ্যাঁ। তো নিরু আমার জন্য ছিঁড়ে নিয়ে আসছে গাছ থেকে, আমি বললাম জাস্ট নিয়ে আয়। তো আমরা পারমিশন নিয়ে এখান থেকে নিলাম। কত ধরেছে গাছটাতে। সকাল থেকে জার্নি করে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো একটু আগে ম্যাগি করে নিচ্ছিলাম। তো একটু না খেলে আর হবে না, খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা এখানে রান্নাটা তারপর বসিয়ে দিই। এখন রাতে এখানে একটু রান্না করা হচ্ছে। আর ওই দূরে হলো পাহাড়, আর এখানে আরও একটা মেম্বার ওয়েট করছে। এটা একটা মেমোরেবল ডিনার বলা যায়, পাহাড়ের কোলে মাছের ঝোল দিয়ে কার্টুন সিনেমা দেখতে দেখতে খাওয়া দাওয়া, উফ আর কি চাই। এই হলো আমাদের লোকেশনের রাত্রের ভিউ। 4টাতে এখান থেকে খুব সুন্দর লাগছে, ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না। আর সামনে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, দুটো পাহাড়ের মিডিলে, সামনে থেকে অনেকটাই সুন্দর লাগছে, মানে পুরো লাইটেও ভরা আর কি, কিন্তু ফোনে অতটা বোঝা যাচ্ছে না। কিন্তু রাত্রের ভিউটাও অসাধারণ। আর তার সাথে সেই নদীর আওয়াজ, মানে অনবরত নদীর যে আওয়াজটা, ভীষণ সুন্দর লাগছে। আর এই লোকেশনে আমাদের এই টেন্ট। এই হোমস্টেতে একটা বিষয় ভালো লাগছে কি, আমরা তো নিচে আছি, তোমাদের যে উপরে হোমস্টেটা দেখিয়েছিলাম সেখানে এই বেসিনটা আছে, এখানে আমরা মাঝামাঝিটা করে নিতে পারছি। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, জল একদম মনে হচ্ছে পুরো বরফ গলা জল, কিন্তু একটু না মাজলে খুব সমস্যা। এবার একদম পরিষ্কার করে সব টেন্টের মধ্যে ঢুকিয়ে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো। আমার চোখে এই জিনিসটা পড়লো, এখানে দেখো লেখা আছে ডান সান্দাকফু ফালু ট্রাই গোমুখ তপবন নেক্সট। টেন্টের কম্বল, এটারকে বলা হয় স্লিপিং ব্যাগ। আর এটার একটু ব্যাপারটা এরকম হয় যে দুপাশ থেকে না এরকম চেন থাকে, এই চেনটা পুরো লক করে দেওয়া হয়। এই দেখো এখানে চেন, যেন বডি হিটটা যেন বাইরে না যায় আর টেম্পারেচারটা যেন ভালো থাকে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো এটা হলো সকালের ভিউ। কালকে আমরা টেন্টে যখন লাগাই তখন আমরা দেখেছিলাম যে কোন দিকে, পূর্ব দিক, কারণ আমার ইচ্ছে ছিল আমি সানরাইজটা খুব ভালোভাবে দেখবো, যেটা আগের লোকেশনে পসিবল হয়নি।
কিন্তু আমার এটা মাথায় আসেনি যে সানরাইজ তো দেখবো, তারপর সূর্যের যে তাপ সেদিকটাই যদি আমাদের মুখটা হয় তাহলে কিন্তু ট্রেনটা পুরোটাই একদম মানে রোদ রোদ হবে, প্রচুর রোদ হবে। তো এটা আমার মাথায় আসেনি। তো এটার জন্য এখন আমাদের একটু সমস্যা হচ্ছে, কারণ সূর্যটা আস্তে আস্তে উপর দিকে গেলে একটু রিল্যাক্স হবে। তো আমরা টেন্টের যে শ্যাডোটা আছে এখানে এখন রান্না বান্না হচ্ছে, নিরু শুরু করে দিয়েছে সকালের চা করার। আর আমিও এখন রেডি করে নিব, একটু ভাত কিছু একটা করার জন্য আমিও রেডি করে নিব। তো এই হলো আজকে সকালের আমাদের আপডেট। এই ডিমগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমাদের এত পরিমাণে গ্যাসের সংকট হয়ে গেছে। এবার যদি আমাদের গ্যাস শেষ হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া হবে না, তাই ভাত ডিম আলু সব একসাথে আমরা সেদ্ধ দিব। এই কারণে ডিমগুলো পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু ভাতের মধ্যে সেদ্ধ দিব। ওর জন্য অন্তনীর ভাসছে, সব দেখেছি সব কিছু বলছে, কিন্তু কিছু করার নেই। একটু শর্টকাট, কারণ আজকে আবার বেরোতে হবে, রান্নাবান্নাতে আর কোনো ঝামেলা নাই। আমাদের মানে দিনে দিনে একদিনে একটা করে সিলিন্ডার শেষ হয়ে গেছে, মানে এত রান্না বান্না হয়েছে কদিন। অনেকে ট্রেকিংয়ে গিয়েছিল, আজকে রিটার্ন আসলো। এই তাদের ব্যাগ, এখান থেকে ব্যাগ প্রোভাইড করা হয়, সবার সবার জিনিসগুলো এটাতে প্যাক করে নিয়ে বেরিয়ে যায়। এই দাদা নিয়ে গিয়েছিল শ্রীখোলা থেকে ট্রেকিংয়ে, আজকে ওদের লাস্ট ডে, ওরা রিটার্ন করে আসছে। এটি শেষ। তো এগুলোতে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ আর ভাত। খাওয়া দাওয়া হচ্ছে। প্যাক, এই স্লিপিং ব্যাগ প্যাক হয়ে গেছে, ট্যাঙ্ক ব্যাগ প্যাক হচ্ছে, আর এখানে আমাদের সাইড ব্যাগগুলো প্যাক হয়ে গেছে। এখানে টেন্ট ঢুকে যাবে, আর এই থার্মাল যে টেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা ঢুকবে আমাদের এই প্যাকে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা শ্রীখোলা থেকে আমরা এখন বেরোবো। তো আমরা একটু ব্রিজটা ট্যুর করে তারপর সেখান থেকে বেরোবো। আজকে আমরা একদম আলাদা রুট দিয়ে যাচ্ছি। আজকে আমরা যাবো হলো ধত্রে হয়ে, আর এখানে অনেকেই সান্দাকফু ট্রেক করে আসলো বা অনেকে যাবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভীষণ ভালো লাগছে ওদেরকেও দেখে, একদিন আমরাও যাবো, হয়তো দেখা যাক কতটা যেতে পারি। খোলাতেই ব্রিজটা হয়ে গেছে, কিন্তু আগে কিন্তু সবাই এই ব্রিজ দিয়েই কিন্তু যাতায়াত হতো। ইভেন এখন তো শুধু মানুষ চলাচল করতে পারে, তো আগে কিন্তু বাইকও এই রোড দিয়ে যেত। কিন্তু তোমরা জাস্ট ব্রিজটা দেখো, দেখলে এত ভয় লাগবে কি করে যে সবাই মানে যেত, মানে এটা কিন্তু ভীষণ রিস্কি। এখানে তো আমার হেঁটে যেতেই ভয় লাগছে, মানে আমি তবু আসলাম, কিন্তু দেখো মিডিলে এরকম ফাঁকা হয়ে গেছে, মানে কেমন ভয় লাগবে। তো সবাই যে কি করে এখানে মানে বাইক নিয়ে যেত জানি না। এখানে প্রচন্ড জলের আওয়াজ, তো আমার ভয়েস কতটা যাবে আমি জানি না। এই ব্রিজটা লিটারেলি দুলছে, আমি হেঁটে যাচ্ছি নড়ছে, মানে এত ভয়ানক একটা ব্রিজ। তো আমরা তাও এখানে একটু ফটোশ্যুট করে বেরিয়ে যাব। নিরু তো আমার থেকেও বেশি ভয় পাচ্ছে, আমি তো অনেকটা আসছি, ও তো আসতেই চাইছে না। মানে আমি ভাবছি না বাইক নিয়ে যাওয়ার সময় কি হারে ব্রিজটা দুলবে আর কি হারে এখানে ভয় লাগবে, মানে মানে বলা যাচ্ছে না। এটা বাইক নিয়ে গেলে আরও বেশি দুলবে। আর কিন্তু প্রচণ্ড নদীর আওয়াজ। মানে আমরা চাইছিলাম এরকম জায়গাতে ক্যাম্পিং করতে, কিন্তু এখানে সিয়ালিলা ফরেস্ট রয়েছে এখানে সামনে, তো সবাই আমাদেরকে পারমিশন দিবে না। কিন্তু বাবা বললো তো পারমিশন আমাদের করিয়ে দিত, কিন্তু সেটা আমাদের 2-1 দিন আগে জানালে উনি ফরেস্টের থেকে গিয়ে ওখানে তো অফিস আছে, অফিসে গিয়ে তারা পারমিশন নিয়ে আসতো। যাই হোক নেক্সট টাইম করবো, কারণ এরকম একটা নদীর মাঝে দারুণ লাগতো। মানে আমরা যদি দেখাতো এই সাইডটাতেও যদি ক্যাম্পিংটা করতে পারতাম, এখান থেকে যা ভিউ আসতো, রাতে তো নদীর আওয়াজ সেখানেও ছিল, বাট এখান কিন্তু একটা আলাদাই একটা আনন্দ। দেখো না তোমরা, নীরু এত ভয় পাচ্ছে, ওকে বলছে একটা ভিডিও বানিয়ে দিয়ে, ও এত ভয় পাচ্ছে। আমরা চাইছি একটু ওপরে যেতে, তো এই রাস্তাটা তো প্রচুর, নিরু সাবধানে, এই রাস্তাটা তো প্রচুর খাড়া। তো এই রাস্তাটায় নিরু একটু একা তুলছে, তারপর আমি গিয়ে উঠবো, দেখতে পারছো।
সিঙ্গেল গাড়িটা মানে হালকা না, তখন তখন তো আর সমস্যা থাকে না। নামবো? এ বাবা রে, না না এই রাস্তাটা চলে যাবে। এটা তো হচ্ছে ওই ইয়ের মতন রাস্তাটা। এখানে সাইডে দাঁড়াতে ফোনটা ঢুকিয়ে দিই, এখানে আর ভিডিও করা যাবে না। এখানে আমি দাঁড়ালে আর উঠতে পারবো না, দাঁড়াই। ঠিক আছে, ঠিক আছে। রাস্তাটা দিয়ে আসলাম আর এরাও আমাদের সাথে নিচ থেকে দৌড়াতে দৌড়াতে আমাদের গাড়ির সাথেই চলে আসছে। আমরা তখন ভেবেছিলাম সামনের রাস্তায় হয়তো ধস নেমেছে বা রাস্তা এখানে হয়তো মানে কোনো কারণে বন্ধ আছে, কিন্তু পরে আমরা জানতে পারলাম এই রোড দিয়ে সান্দাকফু ট্রেকটা হয় আর রাস্তা এখানে ধস না, এই রাস্তাটা পুরো এখানে ব্লক। এখান থেকেই আমাদের পায়ে হেঁটে ট্রেক করে যেতে হবে, এখানে কোনো রকম কোনো গাড়ি ঘোড়া চলে না, এখানে রাস্তা পুরোই ব্লক। এটা তখন আমি জানতাম না, আমি ভেবেছিলাম হয়তো ধস নেমেছে। পরে এসে আমরা যখন মানে আমাদের হোমস্টেতে কথা বলি তখন তারা আমাদেরকে এই ইনফরমেশনটা দেয়। আমরা এখানে একটা হোমস্টেতে না ক্যাম্পিং করার আর একটা জায়গা পেলাম, ওই জায়গাটা একবার ভিজিট করে আসি, দেখি কেমন। যদি ভালো লাগে তাহলে নেক্সট বার আমরা এখানে অবশ্যই ক্যাম্পিং করব নদীর ধারে। এইটা নাকি রাস্তা, জানি না মোবাইলে কতটা হাইট বোঝা যাচ্ছে। ওই যে নিচে যে গাড়িটা দাঁড়িয়ে আছে, জাস্ট ওটা আমাদের থেকে কত মিটার হবে নিরু? 20 মিটার না 50 মিটার, 50 মিটার দূরে আছে। হ্যাঁ মানে এই যে এটা হলো হাইট। এখান থেকে কোথায় কোথায় যাওয়া যাবে সব এখানে মেনশন আছে। এটা ব্রিজ, এটা নতুন ব্রিজ এখন, এটা দিয়ে গাড়ি চলে। ওই তো দূরে ব্রিজ দেখা যাচ্ছে, যে ব্রিজগুলো দিয়ে আমরা আসলাম। তো আমি নিচে একটু এখানে হেঁটে আসলাম সামনেই এই নদীর ভিউটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। কি পরিমাণে স্রোত দেখো, আর এই নদীগুলোতে না যখন তখন জল বেড়ে যায়, কিন্তু জলগুলো দেখো কি সুন্দর, একদম পরিষ্কার, পুরো দারুণ। এই যে দেখতে পাচ্ছ এখানে আছে স্লিপিং ব্যাগ, থার্মাল, বাথরুম টেন্ট, সেটেল ব্যাগ, ওখানে একটা একটা খাবার, একটা ড্রেসের আমাদের, আর ওই যে টেন্ট, আর টপ বক্সে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমাদের সেফটিভাবে নিয়ে যেতে হবে, সব আমাদের প্যাক। এখন আমরা বেরিয়ে যাচ্ছি শ্রীখোলা থেকে। আরেকটা কথা যেটা জানলাম, এই ব্রিজের আগের জায়গাটাকে নাকি সেপিগাঁও বলে, এই প্লেসটার নামে অনেক জায়গায় লেখাও ছিল। আর ব্রিজের ওই পারটাকে শ্রীখোলা বলে। যাই হোক আমরা সেপিগাঁওয়ে ছিলাম, শ্রীখোলা থেকে ঘুরে আসলাম একটু, এসে আমরা এখান থেকে এখন বেরোবো। তোমাদের ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসছে।